তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা করতে চলেছি সুবিদ্যাস স্যারের বইয়ের ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব যে অঙ্কগুলি আছে। তো এর আগের ভিডিওতে আমি 1 থেকে 50 পর্যন্ত করে রেখেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে চলে যাও, প্লে লিস্টে পেয়ে যাবে। আজকে আমরা করব 51 দাগা থেকে যে বাকি কটা আছে 56 পর্যন্ত, সেই 6টা অঙ্ক আজকে আমরা করব। তো চলো দেখে নিই প্রথম কোশ্চেন কী বলছে, মানে 51 দাগার কোশ্চেন কী বলছে। তো 51 দাগা বলছে 125 মিটার ও 115 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে 33 কিমি পার ঘন্টা ও 39 কিমি পার ঘন্টা বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে আসছে। কত সময়ে তারা পরস্পরকে অতিক্রম করবে? কত সময়ে পরস্পরকে অতিক্রম করবে? তো এটা কীভাবে করবে দেখো। প্রথমত মনে রাখতে হবে, এই কোশ্চেনগুলো করার আগে আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে এগুলো সময় দূরত্ব কোশ্চেন। তো এখানে 3টে জিনিস মেন ফ্যাক্টর কাজ করে। তো স্পিড ইনটু টাইম সমান হচ্ছে ডিস্টেন্স, মানে স্পিড ইনটু টাইমকে গুণ করলে আমরা দূরত্বটা পাবো। এই সূত্রটা ধরে তোমাদেরকে চলতে হবে প্রথম থেকেই। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত এই চ্যাপ্টারে কাজে লাগবে। তো কোশ্চেনটা বলেছে 125 মিটার ও 115 মিটার দুটি ট্রেন। দেখো, ট্রেনের দৈর্ঘ্য যখন বলবে, ট্রেনের ডিস্টেন্স বা দৈর্ঘ্য যখন বলবে, তখন সেগুলো অলওয়েজ মানে সব সময় যোগ হবে। ঠিক আছে, সব সময় যোগ হবে। 125 প্লাস 115 সব সময় সেগুলো যোগ হবে। আর যখন স্পিডগুলো বলবে তখন স্পিডগুলোর ক্ষেত্রে একই দিকে হলে মাইনাস হয় এবং বিপরীত দিকে হলে সেক্ষেত্রে যোগ হয়। ঠিক আছে, স্পিডের ক্ষেত্রে যোগ বিয়োগের ব্যাপার আছে, কিন্তু ডিস্টেন্স যেগুলো মানে ট্রেনের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সুড়ঙ্গের দৈর্ঘ্য, এগুলো সেতুর দৈর্ঘ্য, এগুলো অলওয়েজ যোগ হয়, সব সময় যোগ হয়। ঠিক আছে, এগুলো বিয়োগের কোনো জায়গা নেই, তো এগুলো সবসময় যোগ হয়। তো দুটি ট্রেন বলে দিয়েছে দেখো, 125 আর 115, 125 মিটার আর 115 মিটার যোগ করলে কত হয়? 230 40, 240 মিটার যোগ করলে 240 মিটার হচ্ছে। আর আমাদেরকে কী বার করতে বলেছে? কত সময়ে, সময়টা বার করতে বলেছে। স্পিড ইন্টু টাইম সমান যদি ডিস্টেন্স পায়, তাহলে টাইমটা সমান কী পেয়ে যাব? ডিস্টেন্স বাই স্পিড পেয়ে যাব। মানে টাইম বার করতে হলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করতে হবে। তো এটা তো ডিস্টেন্স, মানে ডি আমরা পাচ্ছি, একে এস মানে স্পিড দিয়ে ভাগ করতে হবে। তো মানে একে স্পিড দিয়ে ভাগ করতে হবে। তো স্পিড কী করে পাবো? স্পিড দেখো বলেছে যে দুটি ট্রেন, একটা হচ্ছে 33 কিমি পার ঘন্টা আর একটা কত? একটা 39 কিমি পার ঘন্টা। ঠিক আছে, 39 কিমি পার ঘন্টা। তারা কি বলেছে? পরস্পরের অভিমুখে, মানে এইদিকে একটা যাচ্ছে আর তো এইদিকে একটা আসছে। তো এক্ষেত্রে কী হয়? এক্ষেত্রে যোগ হয়ে যাবে অবশ্যই। বিপরীত দিকে বললে যোগ হয়ে যায়। তো এটা যোগ করলে কত হচ্ছে? 60 70 72। এটা যোগ করলে দেখো 72 হচ্ছে। ঠিক আছে, 72 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু এটা দেখো মিটারে আছে, তো কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। 18 4 72, 4 5 20, 20 মিটার পার সেকেন্ড চলে এসছে। এরপর এটা নিচে বসাতে পারি আমরা, 240/20 মিটার পার সেকেন্ড। এটা কাটাকুটি করলে 2 12 24, মানে 12 সেকেন্ড। তো 12 সেকেন্ড হয়ে যাচ্ছে আনসার। 51 টাকার আনসার অপশান সি। চলো 52 টাকা। 52 কি বলছে? একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 14 সেকেন্ডে এবং একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কিমি পার ঘন্টাতে কত? তো 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 14 সেকেন্ডে, 14 সেকেন্ডে 50 মিটার প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের দৈর্ঘ্য জানি না আমরা। ঠিক আছে, দেখো 14 সেকেন্ডে একটি 50 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি? প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো যোগ হবেই, প্লাস ট্রেনের দৈর্ঘ্য, ওগুলো যোগ হবে। যদি এক্ষেত্রে বলতো যে একটি ল্যাম্পপোস্টকে অতিক্রম করতে, তাহলে শুধু ট্রেনের দৈর্ঘ্য হতো। দেখো তারপরেরই বলেছে যে একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে, মানে 10 সেকেন্ডে একটি ল্যাম্পপোস্টকে অতিক্রম করেছে। তো এখানে কি আমরা লিখবো যে ল্যাম্পপোস্ট প্লাস ট্রেন? না, ল্যাম্পপোস্ট দেখো খুবই সামান্য দৈর্ঘ্য। ল্যাম্পপোস্ট বা খুঁটি বা একটি মানুষকে অতিক্রম যখন করবে, তখন সেক্ষেত্রে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটা ধরা হবে। তো ট্রেনের দৈর্ঘ্য কত?
ট্রেনের দৈর্ঘ্যটা আমরা জানি না, তো এখানে আমরা ট্রেন করে রাখলাম শুধু একটা, ঠিক আছে, শুধু ট্রেন। ল্যাম্পপোস্টের দৈর্ঘ্য এক্ষেত্রে মেজরিটি পাবে না, শুধু ট্রেনের দৈর্ঘ্যটা ধরা হবে। ল্যাম্পপোস্ট বা খুঁটি বা কোনো মানুষকে অতিক্রম করলে শুধু ট্রেনের দৈর্ঘ্য ধরা হয়, আর যখন সেতু বা প্ল্যাটফর্মকে অতিক্রম করা হয় সেক্ষেত্রে দুটো দৈর্ঘ্যই যোগ হয়। তো এখান থেকে নর্মালি ডিফারেন্স বার করব, এখান থেকে 14, 10 বিয়োগ করলে 4 সেকেন্ড, ঠিক আছে। আর এখান থেকে দেখো মাইনাস করলে ট্রেনের দৈর্ঘ্য যাই হোক না কেন সেটা কেটে যাচ্ছে, বিয়োগ করলে তা 50 থাকছে। মানে আমরা বলতে পারি 4 সেকেন্ডে 50 মিটার যায়, 4 সেকেন্ডে 50 মিটার যায়। তাহলে 1 সেকেন্ডে কত যায়? 1 সেকেন্ডে যায় 50/4, এটাই স্পিড হয়ে যাচ্ছে। তো ওরা জানতে চেয়েছে কিলোমিটার পার ঘন্টায় কত, মানে 18/5 দিয়ে একে গুণ করতে হবে, তাহলে কিমি পার ঘন্টায় চলে আসছে। এর দেখো 5 10 4, এখানে 2 2 5 10 আর 2 9 18, মানে 5 9 45 কিমি পার ঘন্টা। তো 45 কিমি পার ঘন্টা, বাহান্নর অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। চলো 53 দেখা। একটি ট্রেন ও একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান। ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান। ট্রেন প্লাস প্ল্যাটফর্ম সমান সমান, দুটো সমান আছে। যদি একটি ট্রেন 90 কিমি পার ঘন্টা বেগে ওই প্ল্যাটফর্মকে 1 মিনিটে অতিক্রম করে, তবে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? ট্রেনের দৈর্ঘ্য কত মিটার দেখো, ট্রেনের দৈর্ঘ্য মানে ডিস্টেন্সটা জানতে চেয়েছে। ডিস্টেন্স মানে কি? স্পিড ইন্টু টাইম। তো স্পিড ইন্টু টাইম করে আমরা ডিস্টেন্স বার করব। তো ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি না, ট্রেনের দৈর্ঘ্যটা বার করব স্পিড ইন্টু টাইম গুণ করে। স্পিড কত? স্পিড দেখো দিয়ে দিয়েছে 90 কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আনার জন্য 5/18 দিয়ে গুণ, তাহলে মিটার পার সেকেন্ড চলে আসছে, ঠিক আছে। 18 5 90, মানে 5 5 25 মিটার পার সেকেন্ড। এটা স্পিড হয়ে গেল আমাদের। এটা স্পিড ইন্টু এটার সাথে টাইম করতে হবে, তাহলে আমরা ডিস্টেন্স পাবো। টাইমটা কী করে পাবো? টাইম দেখো কোশ্চেনে বলা আছে 1 মিনিট। 1 মিনিট মানে 60 সেকেন্ড। এখানে সেকেন্ডে বসাতে হবে, কিন্তু এখানে মিনিট রাখলে হবে না, সেকেন্ডে বসাতে হবে। তো 25 6 150, 25 6 150 আর একটা শূন্য ছিল, তো 1500 মিটার। 1500 মিটার হচ্ছে মোট দৈর্ঘ্যটা পাচ্ছি 1500 মিটার, ঠিক আছে। এখানে আবার ঢুকে আছে তোমার একটি ট্রেন একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, দুটি জিনিসের দৈর্ঘ্য ঢুকে আছে। তো ট্রেন আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আবার সমান বলে দিয়েছে, তা সমান মানে 2 দিয়ে ভাগ করে দিলেই তো পেয়ে যাবে 750। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 750 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 750। কি জানতে চেয়েছে? ট্রেনের দৈর্ঘ্য জানতে চেয়েছে, তো সে ওইটাই আনসার হবে, 750ই আনসার হবে। অপশান সি হচ্ছে সঠিক আনসার। চলো 54 দেখা, 54। পঞ্চাশ কিমি পার ঘন্টা বেগে ধাবমান 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করবে? স্তম্ভকে অতিক্রম করবে কত সেকেন্ডে, মানে টাইমটা বার করতে বলেছে। টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড, ঠিক আছে। টাইম বার করবো আমরা। টাইম বার করতে গেলে ডিস্টেন্সকে উপরে, স্পিডকে নিচে রাখতে হবে, তাহলে আমরা টাইমটা বার করবো। ডিস্টেন্স কত? ডিস্টেন্স দেখো দিয়েছে 100 মিটার, ঠিক আছে। 100 মিটার, এখানে কোনো অসুবিধা নেই, ডিস্টেন্স পরিষ্কার বলে দিয়েছে 100 মিটার। তো এবার স্পিড বলে দিয়েছে দেখো 50 কিমি পার ঘন্টা। আমরা এখানে মিটার রেখেছি, আর এখানে ওরা কোশ্চেনে 50 কিমি পার ঘন্টা বলে দিয়েছে। তো 50 কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আনতে হবে, থেকে 5/18 দিয়ে গুণ করতে হবে। তো এখানে দেখো 2 9 18, 2 25 50, 25 5 তাহলে 125, 125/9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা আসছে, আর কাটাকুটি যাচ্ছে না, তো এটা নিচে বসাতে হবে। তো 125/9 করলে সেটা আলটিমেট 9টা উপরে চলে যাবে। তো 9টা উপরে চলে যাবে, 25 5 125, 25 4 100, 4 9 36, 36/5 এত সেকেন্ড। 36/5 সেকেন্ড মানে দেখো নিচে 2 দিয়ে গুণ করে দাও, নিচে 2 দিয়ে গুণ করলে ওপরেও 2 দিয়ে গুণ, তাই 36 দুগুণে 72, আর নিচে 2 5 10, নিচে 10 মানেই 7.2 সেকেন্ড, 7.2 সেকেন্ড। তাহলে হয়ে যাচ্ছে এটার আনসার অপশান সি। 54 দেখার আনসার অপশান সি। চলো নেক্সট 55।
তো 55 কি বলছে, 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের মুখোমুখি এসে পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করে গেল। প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে প্রথমটির গতিবেগ কিমি পার ঘন্টায় কত? তো 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন আছে, 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, মানে 200 মিটার। মোট ডিস্টেন্স তাহলে 200 মিটার, মোট ডিস্টেন্স 200 মিটার পাচ্ছি আমরা। তাহলে বেগ বার করতে বলেছে, বেগ মানে কি? স্পিড, মানে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করতে হবে, তাহলে স্পিডটা পাবো। তো স্পিডটা বার করতে বলছে, তো এটা তো ডিস্টেন্স, ডি তো আমরা পেয়ে গেলাম, নিচে টাইম বসাতে হবে টি, তবেই আমরা স্পিড পাবো। তো টাইম দেখো, টাইম বলে দিয়েছে 8 সেকেন্ডে, তো 8 সেকেন্ড। তো এগুলো মিটার আছে, এখানে মিটার আছে, আর এখানে মিটার পার সেকেন্ড আছে। ওরা অ্যান্সার কিন্তু চেয়েছে দেখো কিমি পার ঘন্টাতে বলে দিয়েছে। তো এই কিমি পার ঘন্টায় আনতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়, সবাই জানো। 5 4 20 40, 8 5 40, 5 8 90, 90 কিমি পার ঘন্টা, 90 কিমি পার ঘন্টা। ঠিক আছে, দুটি ট্রেনের গতিবেগ এখানে যোগ আকারে আছে, ঠিক আছে, 90 কিমি পার ঘন্টা। এবারে বলে দিয়েছে প্রথম ট্রেনের বেগ, এটি ফার্স্ট ট্রেন, এটি সেকেন্ড ট্রেন। তো প্রথম ট্রেনের বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে, দ্বিতীয়টি নর্মালি যদি এক্স ধরি, তো প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে প্রথমটি 2x হয়ে যাবে। এইগুলো ওদের স্পিড হয়ে যাচ্ছে। এখানে দুটো স্পিড যোগ আকারে 90 আছে, তো এখানে যোগ করলে কত হচ্ছে? 2x + x মানে 3x, 3x সমানই 90 বলতে পারি আমরা। 3x সমান 90 হলে x সমান কত? তাহলে x সমান, এটা কাটো, 3 3 90, x সমান তাহলে 30। x সমান যদি 30 হয় মানে দ্বিতীয় ট্রেনের বেগ আমি পাচ্ছি 30। তো জানতে চেয়েছে প্রথমটির বেগ কত? প্রথমটির বেগ 30 × 2 মানে দ্বিগুণ, তাহলে 30 দুগুণে 60, 60 কিমি পার ঘন্টা। দ্বিতীয়টির বেগ হয়ে যাচ্ছে 60 কিমি পার ঘন্টা, অপশান সি। চলো নেক্সট কোশ্চেন এবং আজকে শেষ কোশ্চেন 56 বলছে, একটি ট্রেন তার যাত্রাপথের প্রথম 75 কিমি সময়বেগে চলে এবং পরবর্তী 90 কিমি গড়ে স্বাভাবিক বেগের তুলনায় 10 কিমি পার ঘন্টা বেশি গতিতে চলে। যদি যাত্রা সম্পূর্ণ করতে 3 ঘন্টা সময় লাগে, তবে ট্রেনটি স্বাভাবিক গতিতে 300 কিমি অতিক্রম করতে কত সময় নেবে? তো দেখো, এটা একটু ডিফারেন্স লেভেলের অঙ্ক, তো এটা করতে একটু সময় লাগবে। কিভাবে করি দেখো, 56 বলছে একটি যাত্রাপথ আছে, সেই যাত্রাপথের প্রথম 75 কিমি একটি বেগে চলছে, ঠিক আছে, এবং তার পরবর্তী 90 কিমি যে বেগে চলেছে প্রথমে তার থেকে 10 কিমি বেশি চলছে, এবং যাত্রাটা সম্পূর্ণ করতে মোট 3 ঘন্টা সময় লেগেছে। তাহলে স্বাভাবিক বেগে চললে 300 কিমি ডিস্টেন্স কত সময় লাগবে? ধরো প্রথমে ধরো স্পিডটা আমরা ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে, প্রথমে স্পিড ছিল এক্স, পরে স্পিডটা হয়ে গেছে 10 কিমি বেশিতে চলেছে, মানে x + 10 এটা হয়েছে, ঠিক আছে। তো এটা কীভাবে লিখবে? আমরা জানি টাইম মানে কি, টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড, তাহলে টাইম পাবো। তো ডিস্টেন্স প্রথমে দেখো বলেছে 75 কিমি গেছে, তো 75 কিমি প্রথমে গেছে এক্স, এখানে একটা টাইম পেলাম, এটা একটা টাইম প্লাস 90, আর তারপরে x + 10 এই বেগে গেছে, তো এখানে একটা সময়, এবং দুটো সময়ের যোগফল দেখো কোশ্চেনে বলে দিয়েছে মোট লেগেছে 3 ঘন্টা। তো এটা সমান 3 ঘন্টা আমরা বলতে পারি। তো এখান থেকে সমীকরণ বের করে এক্সের মানটা আমাদের বার করতে হবে। তো এটা দেখো, এখানে লসাগু করলে x × x + 10 এটা হয়ে যাবে, এখানে এটা কোনাকুনি গুণ হবে 75x প্লাস 75 10 750, ঠিক আছে, এটা কোনাকুনি গুণ হবে 90x সমান এদিকে 3। তো এরপর 75x 90x মানে 165x প্লাস 750 সমান, এখানে এইটা দেখো, এইটা গুণ হলে x² প্লাস 10x, এটা আবার কোনাকুনি গুণ হলে 3x² প্লাস 30x, এটা হলো। তো এগুলো সব এক ধারে নিয়ে এসো, সমানের ওই ধারে নিয়ে এসো। ধরো এখানে 3x² আছে,
3x² প্লাস 30x, এগুলো ওই ধারে নিয়ে আসছি। তো এটা প্লাস ছিল, মাইনাস হয়ে যাবে 165x মাইনাস 750 সমান সমান এধারে 0, কিছু নেই। তো এটা 3x থাকছে, 3x², এটা প্লাস মাইনাস বিয়োগ করলে হয়ে যাচ্ছে মাইনাস 135x, এটা 785 থাকছে সমান 0। তো এটা দেখো, এরপর কি হচ্ছে, এইখানে দেখো 3 কমন যাচ্ছে, দেখো 3 কমন যাচ্ছে প্রত্যেকটা থেকেই। তো প্রত্যেকটা থেকেই 3 কমন গেলে এখানে লিখছি, ছিল কি 3x² মাইনাস 135x মাইনাস 750, এটাই ছিল। তো 3 সব জায়গায় কমন গেলে এখানে x² পড়ে থাকছে, মাইনাস 3 4 12, 3 5 15, 45x, আর এখানে 3 25, এটা থাকছে। তো এখানে দেখো এটা সমীকরণ চলে আসছে, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ। তো এটা করার দরকার নেই। 250কে এমন দুটি সংখ্যায় ভাঙো যাতে বিয়োগ করে যোগ বিয়োগ করে 45 হয়। দেখো 250 মানে 50 মাইনাস 5, এটা বিয়োগ করলে 45 হয়, আবার 50 ইন্টু 5 করলে 250 হয়, ঠিক আছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি মানে একটা সংখ্যা 50 আর একটা 5। তো আমরা যদি এখানে করি 50 মাইনাস 5, তার আগে মাইনাসের চিহ্ন আছে, ঠিক আছে। তো এটা যখন গুণ হয়ে যাবে, এটা 50 মাইনাস 50x হবে, আর এখানে মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, মানে 5x হবে এটা। তো x এর মান এখানে যদি প্লাস হয়, তাহলে x এর মান সাপোজ তোমরা ধরে নাও -5, এটা হয়ে যাচ্ছে। তো -5 তো হতে পারে না, আর এখানে দেখো -50 আছে। তো x এর মান ওইদিকে সমানের ওই ধারে গেলে +50 হয়ে যাবে। তো এখান থেকে তোমরা ধরে নিতে পারো, পুরোটা আর করার দরকার নেই। এখান থেকেই মানে পাচ্ছ যে x সমান 50 আসছে। 5-এর মান যেহেতু মাইনাসে আসছে, তো মাইনাসের মান তো কোনো হতে পারে না, মাইনাসের মান কখনো আনসার হতে পারে না। 50 প্লাস আসছে, তাহলে 50ই এক্ষেত্রে আনসার। তোমরা এখান থেকেই মানে ধারণাটা নিতে পারো, পুরোটা করার আর দরকার নেই। তো x এর মান 50 যদি পাও, এবার ওরা বলেছিল দেখো নতুন একটা ডিস্টেন্স, মানে 300 কিমি ডিস্টেন্স স্বাভাবিক বেগে, x সমানই তো স্বাভাবিক বেগ, 50-এ যায় যদি, তাহলে 50 দিয়ে ভাগ করে 300কে 6 ঘন্টা তাহলে লাগবে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি, 6 ঘন্টা সঠিক অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।